সেটাই বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীপক কুমার রায়কে 1,30,636 ভোটের ব্যবধানে পরাজিত করেন। সঙ্গীতা রায় পেয়েছেন 1,65,948 ভোট এবং বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন 35,348 ভোট। অপরদিকে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা পেয়েছেন 3,319 ভোট এবং জাতীয় কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ পেয়েছেন 9,177 ভোট। ভোটের ফলাফল প্রকাশ্যে আসতে তৃণমূলের কর্মী ও সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। রীতিমতো আবির খেলা শুরু হয়ে যায়। এদিন দিনহাটা কলেজে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়। প্রতিটি রাউন্ডে এগিয়ে যেতে থাকে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। বেলা বাড়ার সাথে সাথে ফল প্রকাশ হতেই বিজয়ী উল্লাসে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা। 100 মিটারের দূরত্বে পার করেই তৃণমূলের ট্রেন্ড তৈরি হয়। সেখানে আসেন দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হাসান, জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা, দিনহাটা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায়, দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ বেগম, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী থেকে শুরু করে আরও অনেকেই। এদিন ফল প্রকাশের পর মহিলা তৃণমূল নেত্রী শ্রাবণী ঝা কি বললেন শুনুন। কি বলবেন? দারুণ খুশি আমরা। তবে আমরা আরেকটু ভেবেছিলাম যে আমাদের ভোটের মার্জিনটা আমরা 1,70,000 করব, কিন্তু আমাদের যখন ভোট হয়েছে 71%, সেই ভোটটা যদি 84% হতো তাহলে আমরা 1,70,000 ভোটে লিড দিতাম, পেরিয়ে যেতাম। কিন্তু ভোটের মার্জিনটা কম হওয়াতে আমাদের এই ভোটে আমরা জিততে চলেছি। এবং এই জয় মানুষের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়। সব থেকে খুশির যে দীপক রায় 4 বার হারলো। আমাদের প্রার্থীকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেছিলেন, তাকেও আমাদের জবানত জব্দ করেছি। ওনাকে আমরা মহিলারাই শিক্ষা দিয়েছি এবং উনি আর কোনোদিন ভোটে দাঁড়ানোর চিন্তা করবেন না, কারণ কোনদিন দাঁড়াতেও পারেন নাই। বলে না পুজোর আবার শখ হয় চিত হয়ে শোয়া, ওনার খুব শখ হয়েছিল। ওনার লজ্জা নাই, উনি আর বাড়িতে ওনার মা বোন নাই। উনি যে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন, কিন্তু মহামান্য আদালত সেটাকে মান্যতা দিয়ে আমাদের খারিজ করে দিয়ে আমাদের সঙ্গীতা রায়কে আমাদের প্রার্থী দিয়েছিলেন। আমরা মনে করি এই জয় মানুষের জয়। কেমন ভোটে জিতেছি, বিপুল ভোটে জিতেছি, কেমন ভোটে জিতেছি, 1,30,000-এর বেশি ভোটে জয়লাভ। হ্যাঁ, এটা আমাদের এক্সপেক্টেড ছিল 1,20,000, তার থেকেও বাড়তি আরও 10,000। সিতাইয়ের মানুষের প্রতি কৃতজ্ঞ এবং কুচবিহার তথা মাদারিহাটের এই জয় উত্তরের জেলাগুলো থেকে এটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য তিনি করেছেন এবং দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তার সেনাপতিত্বে যে এটা একটা দলের সুশৃঙ্খলতা এটা এসছে, এই উন্নয়ন এবং শৃঙ্খলা এই দুটোই মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করে, সেটা ঠিকঠাক আমরা করতে পারছি। তার ফলে উত্তরের জেলাগুলোতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বলে কিছু থাকবে না।